তো হ্যালো সবাইকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই এত সুন্দর কার্ডটা কিভাবে বানিয়েছি বা কি কি লেগেছে সমস্ত কিছুই বলবো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যাঁ, তো বলে রাখি প্রথমে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার করা, যেহেতু যে ডেটে আমি দেবো তো সেই ডেটে না দিয়ে আমি তো আগে দিয়ে দিতে পারি না বলো, তাই না? তো সেই কারণে দেয়া হয়ে গিয়ে দেন আমি ভিডিওটা পোস্ট করছি। তো যাই হোক, তো বলে রাখি প্রথমেই আমার লেগেছিল একটা কালো চার্ট পেপার, একটা রেড চার্ট পেপার, একটা হোয়াইট আর্ট পেপার আর হোয়াইট গ্লিটার পেন, আর লেগেছে ব্ল্যাক কালি। আর প্রথমে আমি দেখতে পাচ্ছ যে আমি হোয়াইট গ্লিটার পেনটা দিয়ে কালো চার্ট পেপারটার ওপরে আরও সৌন্দর্য হবে বলে আমি সেইভাবে একটু ডট দিয়ে নিলাম, তোমরা সেটা দেখতে পেলে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আর্ট পেপারও ইউজ করতে পারো বা কার্গিস পেপারও ইউজ করতে পারো সাইজ মতো করে। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি আমি কিন্তু মাথায় ভেবে রাখিনি যে আমি কী করব না করব। প্রথমে আমি অনেক রকম ভিডিও দেখেছি, এই যেমন ধরো ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে অনেক রকম এরকম কার্ড বানানোর ভিডিও দেখে তারপর মাথায় কিছু একটা এনেছিলাম, দেন আস্তে আস্তে করার চেষ্টা করছিলাম। তারপরে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ আগেভাগে ভেবে নিয়ে আমি কিন্তু কেটে রেখে দিয়েছিলাম যদি পরে ভুলে যাই। তো তারপর এখানে কাজ করব আমি, এখানে চিকু আসবে না তা তো না, চিকু এসে এসে বারবার পেপারের উপরে বসছিল। আসলে যখন আঠা দিয়ে জিনিসগুলো বসাচ্ছিলাম তো তখন বসছিলাম, বললাম না না বাবু ওখানে বসে না, তুমি একটুখানি বসো। আর ও সেই গিয়ে প্লাস্টিকের ওপর বসলো, কারণ ওর এইসব জিনিসে বসতে খুব ভালো লাগে, যেমন ব্যাগের ওপর, ঝুড়ির ওপর। তো যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি একটা জিনিস লিখতে লিখতে কিছু কিছু জিনিস ভুলে গেছিলাম, তো সেইগুলো আমি কেটে নিচ্ছিলাম। তারপরে ভেবেও নিতে হবে, এইসব জিনিস যারা বানায় তারাই জানে যে ঠিক কতটা মানে মাথায় খাটিয়ে করতে হয়। হ্যাঁ, আর মানে ভীষণই ধৈর্যের ব্যাপার। আর একটু 19-20 কাটা হয়ে গেলে ব্যাস, তাহলে জিনিসটা পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু জিনিসটা কাটা হয়ে গেছে, আর আমি ফেভিকল আঠা দিয়ে লাগাচ্ছিলাম। হ্যাঁ, আর বলে রাখি কাগজের কোনো বিষয়ে কাজ করলে তোমরা যে কী বলে ফেভিকল আঠাটাই বেস্ট আমি মনে করি, কোনো ইয়ে বলছি না। তো ফেভিকল আঠাটা আমার বেস্ট লেগেছিলো এই কারণে বলবো, কারণ এই আঠাটা লাগানোর পরে না মানে ফুলে ফেপে অতটা কিছু থাকে না, আর ভালো মতো চেপে যদি বসিয়ে দাও খুব সুন্দর বসেও যায় আর ওঠেও না। তো এই আঠাটাই আমি সাজেস্ট করব যারা যারা নতুন করতে চাইছো বা কিছু বা করবে। হ্যাঁ, তো এই জিনিসটা এই আঠাটা বলবো, তো এই আঠাটা ইউজ করবে। আর আমি যতবারই মানে ক্রাফটিংয়ে কাজ করি ততবারই কিন্তু এই আঠাটা ইউজ করি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে বক্সটা যে ছিল, বক্স না বলতে পারে কৌটো, আসলে এই কৌটোটা আমাকে কিন্তু বাক্সে দিয়েছিল, তাও 2-3 বছর আগেকার কথা বলছি। তখন আমাকে বলেছিল, তো আমি ওদের বাড়িতে গেছিলাম, দেন ও আমাকে দিয়েছিল 2খানা আচার, কুলের আচার ছিল আর চালতার আচার ছিল, এত সুন্দর বলার মতো না। আমি ওকে বলেছিলাম যে দেখ, আমি ফার্স্টে বলেছিলাম যে হ্যাঁ কৌটোটা দিয়ে দেবো, কিন্তু তারপরে আমি দিইনি। তারপর আমার এতটাই ভালো লেগেছিলো, আমি এই সমস্ত খুচকাজ যেহেতু কাজ করি তো সেই কারণে আমি বলেছিলাম আমি কৌটোটা আমি দেবো না, তো যার কারণে আমি দিইনি। তো অ্যাট লাস্ট আমার কার্ড বানানো রেডি, তো চলো একবার দেখানো যাক। তো ফার্স্টে যখন আমি দেখছিলাম, বিশ্বাস করবে কিনা জানি না, আমার তো মনে হচ্ছিল না যে আমি কার্ডটা বানিয়েছি, এটা এতটাই সুন্দর হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না, আসলে নিজের যারা জিনিস বানায় না সত্যি তাদের কাছে বেশি ভালো লাগে। আর আমার মনে হচ্ছিল না যে আমি জিনিসটা মানে আমি কিন্তু ক্রাফটিংয়ের কাজ করি আগে থাক থেকে, যখন ওই মানে ইউটিউবে ভিডিও বানাই না তখন আগে থাক থেকেই বানাতাম। তো যাই হোক, তো তারপরে আমি ফার্স্টে এইভাবে দেখাচ্ছি, তোমরা একটুখানি দেখো, দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা আমার ভিডিও দেখে অবশ্যই ভালো লেগেছে তারা দেরি না করে তোমাদের প্রিয় মানুষদেরকে কিন্তু এরকম বার্থডেতে, অ্যানিভার্সারিতে বা কোনো স্পেশাল ডেতে দিতেই পারো, তাই না? চলো এবার ভালো করে দেখানো যাক। তো সেই হিসেবে আমি চলে এসেছিলাম সৌমেনদের বাড়িতে, আর এইখানটার কার্ডটা একটু 3D অ্যানিমেটার করছিলাম। 3D অ্যানিমেটার এটা নাকি সিনেমাটোগ্রাফি বলে, যাই হোক আমি অত জানি না। তারপরে এখানে আমি দেখাচ্ছিলাম, জাস্ট তোমরা দেখো কি ভালো লাগছে তো দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমার ভিডিও দেখে যারা এমন এত সুন্দর কার্ড বানাবে ভাবছো তারা যাও কি বানিয়ে ফেলো, ওকে কিন্তু কমেন্টে বললো কেমন হয়েছে কার্ডটা। আমার তো স্পেশালি ব্যাপক লেগেছে, আর রোদ্দুরে ভালোও লাগছিলো বেশি, প্রচণ্ড পরিমাণে ফুটছিল কালারটা, তোমরা দেখো। আর হ্যাঁ, আমি কিন্তু বলতেই ভুলে গেছি, এই ভিডিওটা কিন্তু আমাকে বানিয়ে দিয়েছিল হিমাংশু, তার জন্য থ্যাংক ইউ হিমাংশুকে। আর এই দেখো এখন অবস্থা পুরো যাতা অবস্থা হয়ে রয়েছে, এইবার আমি গুছাবো। আর এইটা ফার্স্টে খুলতেই যেটা পরে মানে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি, এটা আমি সেনকো থেকে পেয়েছিলাম রঙ্গোলিতে। যাই হোক, তো আমি এগুলো সমস্ত জিনিস আমি ফাইলেই রাখি, আর ফাইলে রাখতে বেশি ভালোবাসি। যাই হোক, তো তারপরে এখানে রেখে দিলাম যত্ন করে। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, দেখা হচ্ছে একটা নেক্সট
ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বাই সবাইকে, অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস।